وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, এই সময়ের কথা স্মরণ করুন যখন হযরত মূসা তার খাদেম ইউসুফ ইবনে নূনকে বলেছিল, লিফাতাহু লা আবরাহু, হে খাদেম ইউসুফ ইবনে নূন, ছেলেমেয়ের জন্য আমরা সবর করতে থাকবো। যেই ব্যক্তি আমার চাইতে বেশি জ্ঞান রাখেন তার কাছ থেকে জ্ঞান শেখার জন্য আমরা সবর করতে থাকবো। লা আবরাহু, আমরা সফর বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দাকে পাবো। হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আল্লাহ পাক আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, দুই সমুদ্রের মিলন স্থলের মধ্যে ওই আল্লাহর বান্দাকে পাবো। ওই আল্লাহর বান্দাকে যদি না পাই, খুঁজতে খুঁজতে আমরা তাকে খুঁজতেই থাকবো। দুই সমুদ্রের মিলন স্থলের মধ্যে যদিও না পাই, আও আমজিয়া হুকুবা, ওই আল্লাহর বান্দাকে না পাওয়া পর্যন্ত যুগ যুগ ধরে হলেও আমরা সবর করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ ইবনে নূনকে বললেন, হে খাদেম, চলো আমরা দিনের জন্য সফর করব, ইলমের দিনের জন্য সফর করব, যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দাকে খুঁজে না পাবো। ওই আল্লাহর বান্দা দুই সমুদ্রের মিলনস্থল। তাফসীরবিদগণ লিখেছেন, পূর্ব দিকে পারস্য সাগর আর রোম সাগরের মিলনস্থল, দুই সাগরের মিলনস্থলের মধ্যে ওখানে ওই আল্লাহর বান্দা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইউসুফ ইবনে নূনকে নিয়ে সফর করতেছেন, ওই দিকে চলতেছেন। যাইতে যাইতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গার মধ্যে গিয়ে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বরফ শিলা ব্যক্তি পাথরের উপর মাথা রেখে যখন ঘুমিয়ে গেলেন, খাদেম ইউসুফ ইবনে নূন পাশে বসা ছিলেন, তিনি পাশে একটা ঝর্ণা ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমন্ত ছিলেন, তখন হযরত ইউসুফ ইবনে নূন ওযু করতেছিলেন। ওযু করার সময় তার ব্যাগের মধ্যে যে মাছ ছিল, ওযুর পানির ছিটা যখন মাছের গায়ের মধ্যে লাগলো, সাথে সাথে ভাজা মাছ জীবিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ইউসুফ ইবনে নূন দেখতেছেন ওই ভাজা মাছটা সমুদ্রের ভিতর দিয়ে আশ্চর্যজনক ভাবে এমন ভাবে রাস্তা করে বের হয়ে যাচ্ছে। সমুদ্রের ভিতর দিয়ে মাছ যেই দিক দিয়ে অতিক্রম করতেছে, সাথে সাথে সুরঙ্গের মতো রাস্তা হয়ে যাইতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘুমন্ত। ইউসুফ ইবনে নূন চিন্তা করলেন, হুজুর মাত্র ঘুমাইলেন, ডাক দিলে বেয়াদবি হয়ে যায় কিনা, আচ্ছা হুজুর যখন উঠবেন তখন তাকে বলবো। কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা, যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন, ঘুম থেকে উঠলেন, ইউসুফ ইবনে নূন মাছের কথা ভুলে গেলেন। মাছ তো চলে গেছে, অথচ আল্লাহ তাআলার নির্দেশিত গন্তব্য স্থানেই তো এটা, যেখানে মাছ অতিক্রম করবে এখানে আমার ওই বান্দাকে পাইবা যিনি তোমার থেকে বেশি জ্ঞানী। কিন্তু ইউসুফ ইবনে নূন ভুলে গেলেন, সামনে চলতে লাগলেন। হঠাৎ হযরত মূসার খিদে লাগলো। এবার হযরত ইউসুফ ইবনে নূনকে বলতেছেন, فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। হযরত মূসা এবং ইউসুফ ইবনে নূন দুইজন যখন ঘুম থেকে অতিক্রম করে চলতে চলতে দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত পৌঁছলো, নাসিয়া হুতাহুমা, হযরত মূসা এবং ইউসুফ ইবনে নূন মাছের কথা ভুলে গেলেন। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ওই মাছটাকে সমুদ্রের ভিতরে দিয়া
সুরঙ্গের মতো রাস্তা বানিয়ে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন সামনে সফর করতেছিলেন, হঠাৎ করে যখন তার পেটের মধ্যে ক্ষুধা লাগলো, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদা'ানা লাকাদ লাকীনা মিন সাফারিনা হাযা নাসাবা। হযরত মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ ইবনে নূন যখন সামনে অতিক্রম করতেছিলেন, হঠাৎ করে মুসা ইউসুফ ইবনে নূন খাদেমকে বলেন, আতিনা গাদা'ানা, হে খাদেম ইউসুফ ইবনে নূন, আমাকে খাবার দাও, নাস্তা করব আমি। লাকাদ লাকীনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফর আমাকে ক্লান্ত করে দিয়েছে, আমরা তো কোনো গন্তব্য পাচ্ছি না, আমাকে খাবার দাও, আমি খাবার খাবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবেমাত্র যখন নাস্তা চাইলেন, ইউসুফ ইবনে নূনের মাত্র খবর এলো, হায় আল্লাহ, হলো কি? ঘটনা তো ঘটে গেছে, আপনাকে তো বলেই নাই। হযরত মুসা যখন খাবার চাইলেন, নাস্তা চাইলেন, তখন এবার ইউসুফ ইবনে নূন বলেন, দেখেন, قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। হযরত ইউসুফ ইবনে নূন বলেন, হে মুসা, তোমার কি স্মরণ আছে যখন ওই পাথরের মধ্যে মাথা রেখে ঘুমিয়েছিলে? ইলা সখরাতি, যখন তুমি মাথা রেখে ওই পাথরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলে, বিশ্রাম গ্রহণ করেছিলে। ফাইন্নী নাসীতুল হুত, হে পয়গম্বর মুসা, আমি তো মাছের কথা ভুলে গিয়েছিলাম, দায়িত্বহীনতার কারণে আপনাকে বলি নাই। বিষয়টা কিন্তু এরকম না, কে আমাকে ভুলিয়ে দিয়েছিল? ইউসুফ ইবনে নূন বলেন, ওয়া মা আনতানিহু ইল্লা শাইতানু আল-কুরা। হযরত ইউসুফ ইবনে নূন ডাক দিয়ে বলে, মুসা, দায়িত্বহীনতার কারণে আপনাকে বলি নাই, বিষয়টা এইরকম না, বরং ওই মাছের বিষয়টা আপনাকে বলতে শয়তান আমাকে বুলাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলে, কি বলে কি? আমরা তো ওই স্থানটাই তালাশ করতেছি, মাছ যেখানে অতিক্রম করবে ওই আল্লাহর বান্দাকে পাবো, ওর কাছ থেকে ইলম শিখবো, আর তুমি বলো মাছ চলে গেছে, বলো কি তুমি? قال ذلك ما كنا نبغي। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে খাদেম ইউসুফ ইবনে নূন, আমরা তো ওই স্থানটাই তালাশ করতেছি। ফারতাদ্দা আলা আতারিহিমা কসাসা। হযরত মুসা এবং ইউসুফ ইবনে নূন আবার কীর্তিপথে চলতে লাগলেন। আতারিহিমা কসাসা, নিজের পদঙ্ক অনুসরণ করে করে যেই রাস্তা দিয়ে এসেছিল, যেইভাবে তিনি অতিক্রম করে এই পর্যন্ত এসেছিল, আবার ফিরতে লাগলেন। ফিরতে ফিরতে যখন ওই গন্তব্যস্থলের কাছে গিয়ে পৌঁছলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, হযরত মুসা এবং ইউসুফ ইবনে নূন ইলমের জন্য যখন সফর করতে করতে আবার যখন ওই গন্তব্যস্থলের মধ্যে গিয়ে পাইলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে এক বান্দাকে পাইলেন। সেই বান্দার নাম কিন্তু আল্লাহ বলে নাই, আল্লাহ বললেন আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে এক বান্দা। ওই বান্দার গুণ বর্ণনা করে আল্লাহ বলেন, আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে মুসা, ওই বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজ থেকে আমি আল্লাহ ওই বান্দাকে রহমত নাযিল করেছি।
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার নিজের থেকে আমি আল্লাহ রহমত দয়া দিছি। আল্লাহ যার ব্যাপারে বলতেছেন আমি নিজে দয়া দিছি, কি পরিমাণ ইহসান অনুগ্রহ দয়া আল্লাহ দিবেন আল্লাহ পাকেই ভালো বলেন, বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ইলম আল্লাহ ওই বান্দাকে দিয়েছিলেন। আরেকটা গুণ আল্লাহ বলতেছেন ওই বান্দার, وَعَلَّمْنَاهُ مِن لَّدُنَّا عِلْمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, ওই বান্দার একটা গুণ হইল আমার নিজের থেকে তো তাকে দয়া দান করেছি, এবং আমি আল্লাহ আমার নিজের থেকে আমি তাকে ইলমের জ্ঞানের ভান্ডার দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হে মূসা, ওই বান্দার গুণ আল্লাহ শুধু বললেন, ওই বান্দার ব্যাপারে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহ সকলেই ঐক্যমত, ওই বান্দা হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার নাম কি? হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির, ওই আল্লাহর বান্দার নাম ছিল হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি নবী ছিলেন না ওলি ছিলেন? মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছেন। দুর্বল একটা রওয়ায়াত আছে তিনি নবী ছিলেন, কিন্তু গ্রহণযোগ্য মত অনুযায়ী হচ্ছে তিনি নবী ছিলেন না, আল্লাহর বড় ওলি ছিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির বলা হয় কেন? তাফসীর বিজ্ঞানী লিখেছেন, ওই আল্লাহর বান্দা খিজির, খিজির শব্দের অর্থ হচ্ছে, খিজির এক বর্ণনায় খিজির, আরেক বর্ণনায় খাজির, কিন্তু মূল এই ধাতুর শব্দের অর্থ হচ্ছে সবুজ শ্যামল। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে বসতেন, যেখানে দাঁড়ায় নামাজ পড়তেন, ওই স্থানটা যদি আবাদের অনুপযুক্ত হতো, হযরত খিজির যদি ওখানে অবস্থান করতেন, আল্লাহ তাআলা খিজিরের বরকতে ওই স্থান থেকে সবুজ শ্যামল করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওনার নামে হয়ে গেছে হযরত খিজির। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে পাইলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, গিয়ে দেখলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদুরাবৃত অবস্থায় বসা আছেন ওই স্থানের মধ্যে। আল্লাহ পাক তাকে জ্ঞানের ভান্ডার দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম এবার খিজিরের কাছে গিয়ে প্রস্তাব দিতে বলেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বললেন, হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে। হযরত খিজির আওয়াজ শুনে বলে, তুমি কে? আমি বললাম মূসা। তুমি কি বনি ইসরাইলের মূসা নাকি? হযরত মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ হুজুর, আমি আপনার কাছ থেকে ইলম শিখার জন্য এসেছি। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞানের অধিকারী আপনি হয়েছেন, আপনার কাছ থেকে ইলম শিখার সুযোগ আমাকে দিবেননি। তিনি বললেন, অনুমতি চাইলেন, হুজুর, অনেক দূর থেকে আমি এসেছি, আমি বনি ইসরাইলের পয়গম্বর মূসা, আমি আপনার কাছ থেকে দ্বীন শিখতে চাই, ইলম শিখতে চাই, আপনার কাছ থেকে আমি দ্বীন কুরআন হাদিস শিখতে চাই, আপনি আমাকে শিখাবেন। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হলো, ঘটনা বলা তো মাকসাদ না। এখানে এই যে দেখেন, অভিভাবক যারা আছি এদের জন্য আল্লাহ সবক দিয়ে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম প্রথম গিয়ে বলেন নাই, ও খিজির, তুমি জ্ঞান জানো, আমাকে জানায়া দাও, এরকম বলছে নাকি? এইরকম বলে নাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর, আপনি যে জ্ঞানের অধিকারী, এখান থেকে কি আমাকে কিছু শিখাবেন, যার দ্বারা আমি পথ খুঁজে পাবো, যার দ্বারা আমি দ্বীন শিখতে পারবো, সঠিক পথে চলতে পারবো? অনুমতি চাইলেন। আমরা যারা অভিভাবক আছি, আমাদের জন্য এখান থেকে 1 নম্বর সবক হইল, আমরা যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আমাদের সন্তানদেরকে পড়াবো, উস্তাদদের সাথে আদবের সাথে, মাদ্রাসার এবং সমস্ত প্রতিষ্ঠানের যেই সমস্ত কানুন আছে ওইগুলির পাবন্দির সাথে, সন্তানকে আদবের সাথে
দিন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্দরভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন। কিন্তু আমাদেরও এরকম অবস্থা হয় কিনা? অনেক প্রতিষ্ঠানে সন্তান নিয়ে গেলে বলে আপনার ছেলে আমার মাদ্রাসায় চলবেন। আমাদের নিয়ম কানুন এত কড়া, আমাদের প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন, আপনার সন্তান এখানে টিকবে না, সে সহ্য করতে পারবে না, অন্য কোথাও দিয়ে দেন। এরকম আছে না নাই? এরকম প্রতিষ্ঠান আছে না নাই? হযরত খিজির আলাইহিস সালাম এবার মুসাকে বলে, মুসা তুমি তো পারবা না, আমার কাছ থেকে ইলম শিখতে পারবা না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের প্রস্তাবে এবার খিজির বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা, তুমি তো আমার থেকে জ্ঞান শিখতে পারবা না, তুমি তো আমার কাছ থেকে ইলম শিখতে পারবা না, সক্ষমই তুমি হবা না আমার সাথে থাকার। কেননা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর তুমি সহ্য করবাই কিভাবে, আমার নিয়ম কানুন পালন করবাই কিভাবে? কারণ আল্লাহ আমাকে যে ইলম দান করেছেন, এমন অনেক বিষয় আল্লাহ তোমাকে দেয় নাই, যেই বিষয় তুমি দেখার পর সহ্য করতে পারবা না, বিষয়টা বুঝবাও না, এজন্যই তুমি আমার সাথে যেই বিষয়ের জ্ঞান তুমি রাখো না, ওই বিষয় তুমি ধৈর্য ধারণ করবাই কিভাবে? কি বলতেছে? যে তুমি ধৈর্য ধারণ করবাই কিভাবে, এই বিষয়ে তো তোমার জ্ঞান নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিয়েছিলেন একরকম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিয়েছিলেন একরকম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শরীয়তের জ্ঞান দিয়েছিলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টির রহস্য নিয়ে আল্লাহ রহস্যের জ্ঞান দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন রহস্য কোন জিনিসের মধ্যে কি লুকায়িত আছে, মুসা নবী তো এগুলো জানে না। শরীয়তের কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কিভাবে চলতে হবে, এগুলো সে না জানে। এখন যদি শরীয়ত বিরোধী কিছু দেখে, তাহলে ওনার জ্বালা পড়া শুরু হইবে কি হইবে না? বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে খিজির, আমাকে একবারের জন্য আপনি সুযোগ দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনার নিয়ম কানুন যতই কঠিন হোক না কেন, যতই শক্ত হোক না কেন, আমি আপনার সব নিয়ম কানুন মেনে চলবো। আপনার নিয়ম কানুনের বহির্ভূত কোনো কাজ আমি করবো না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর একবারের চান্স দেন, অনেক দূর থেকে আসছি, সফর করে ইলম শিখার একটু সুযোগ দেন, যত কানুন আছে সব মানবো। আমরাও অভিভাবক যারা আছি, সন্তান ভর্তি করতে গেলে মাদ্রাসায় যে কোনো প্রতিষ্ঠানের নিয়ম কানুন কড়াকড়ি শুনাইলে আমরা এই কথা বলি কি বলি না? এই কথা বলি যে হুজুর ভর্তি করেন, ইনশাআল্লাহ পারবে, চেষ্টা সে করবে। ছাত্র বলে ইনশাআল্লাহ আমি পারবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি থাকতেই চাও, একটা শর্ত আছে। কি আছে? একটা শর্তে, আমার প্রতিষ্ঠানে যদি পড়তে চাও একটা শর্ত মানতে হবে। কি শর্ত? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা বিকালাকা মিনহু যিকরা। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, হে পয়গম্বর মুসা, তুমি যদি আমার কাছ থেকে জ্ঞান শিখতে চাও, তুমি যদি আমার কাছ থেকে ইলম শিখতে চাও, একটা কারণ তোমার মেনে নিতে হবে। এই একটা নিয়ম হইল, আমি কোন জিনিস তোমাকে না বলা পর্যন্ত, বুঝিয়ে না বলা পর্যন্ত কোন বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবা না। এই হলো এক নম্বর, একটা মাত্র শর্ত। আমি যাই করি প্রশ্ন করা দেব। হুজুর এটা করলেন কেন? এটা তো শরীয়ত বিরোধী। এরকম প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন ছাড়া যদি থাকো, এই সত্যি যদি আমার প্রতিষ্ঠানে ভর্তি হতে চাও, ইলম যদি শিখতে চাও, ভর্তি হও, কিছু ইলম তুমি জানতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে হুজুর, আমি কোনো প্রশ্নই করব না, আপনি আমাকে তবু ইলম শিক্ষা দেন, দ্বীন শিখান,
আমি সব সব নিয়ম কানুন আমি মেনে চলবো, আমি যে কোনো বিষয় আপনি করেন কোনো কিছু প্রশ্ন করবো না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ সৃষ্টির রহস্য সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন, বিদ্যা দিয়েছিলেন। তিনি তো মনে মনে জানে মুসা নবীরে আল্লাহ দিছে শরীয়তের এলেম, উনি তো শরীয়ত বিরোধী দেখলেই জ্বালা শুরু হইল। এবার তারা সফর করা শুরু করলেন, ঐতিহাসিক 3টা সফর আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে বলেন এই শর্ত অনুযায়ী ছাত্র উস্তাদ যখন অভিভাবক সহ সব যখন নিয়ম কানুন মানার পর এবার হযরত খিজির বলেন তাহলে চলো আমার সাথে, তাহলে কি করো, চলো। فانطلقا حتى إذا ركبا بالسفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। حضرت موسى عليه السلام খিজির আলাইহিস সালাম ফান্তালাকা, তারা দুইজন সফর করতেছেন 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 চলতেছেন। হঠাৎ করে সামনে একটা নদী আসলো, নদীর ওপরের মাঝি হযরতে খিজিরকে চিনে ফেললেন। চিনে উনার কাছ থেকে বাড়াও নিলেন না, উনাকে ফ্রি ফ্রি নৌকার মধ্যে উঠাইলেন। এবার হযরতে মুসা তাকে দেখে ওই খিজির কি করছেন, হাতের মধ্যে যেই লাঠি ছিল সুন্দর ওই নৌকাটার মাঝখানে ওই লাঠি দিয়ে আঘাত করে এটাকে ছিদ্র কইরা দিছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ক্বালা আখরাতহা লিতুগরিকা আহলাহা, হুজুর আপনি এটা কি করলেন? আপনি কি এর অধিবাসীদেরকে নৌকার মধ্যে যারা আছে ওদেরকে ডুবাইয়া দিতে চাইতেছেন? এই সাগরের উত্তালের মধ্যে আপনি নৌকাটাকে ছিদ্র করে দিলেন, কামরা কি করলেন আপনি? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি তো একটা গুরুতর কাজ করে ফেললেন। এবার খিজির আলাইহিস সালাম বলেন ক্বালা লাম আকুল ইন্নাকা লান তাসতাতি' ইন্নাকা লান তাসতাতি'a মা'িয়া সাবরা। হে পয়গম্বর মুসা, আগেই তো তোমাকে বলছিলাম তুমি পারবা না এলেম শিখার জন্য, এলেম শিখতে হইলে প্রশ্ন করা যাইব না, আগেই তো বলছিলাম। খিজির কি বলে, তোমার তো আগেই কইতাম কোনো কিছু বলা যাইব না, এই যে তুমি বলে ফেলছো। এবার মুসা কই হ্যাঁ রি, ঠিকই তো হুজুর যে আগে বলছিলেন এই কানুনগুলো পালন করা লাগবে। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শরীয়তের জ্ঞান দিয়েছিলেন। আমাদের কেউ যেই সমস্ত আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যারা আছেন, উলামায়ে কেরাম তারা শরীয়তের জ্ঞান যারা শিখেছেন, শরীয়ত বিরোধী কাজ যখন দেখছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের আলোকে তিনি দেখতেছেন এটা খিজির অন্যায় করেছেন, এটা তিনি ভুল করেছেন। সুন্দর একটা নৌকাকে উপকার করেছে, ফ্রি ফ্রি পার করে দিচ্ছে, তবু নৌকাকে ছিদ্র করে দিয়ে অপরাধ করছে কিনা বলে, বাহ্যিকভাবে অপরাধ করছে কিনা? আমাদের দৃষ্টিতে, আমাদের আলোকে, আমাদের জ্ঞান এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এটা অন্যায় কিনা বলেন? অন্যায়। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো জাতির যারা উলামায়ে কেরাম তারা যখন কোন বাতিল জিনিস দেখে, শরীয়ত বিরোধী কোন কাজ দেখে, কোরআন হাদিসের বিরুদ্ধে যখন কোন কাজ দেখে তখন তারা আর নিশ্চুপ থাকতে পারে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের ইলম অর্জন করার কারণে শরীয়ত বিরোধী কাজ যখন দেখছেন তখন তার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আল্লাহ বলেছেন কি আর উনি করেন কি? জাতির উলামায়ে কেরামও যখন দেখেন কোন অন্যায় অবিচার জুলুম যখন দেখতে পান তাদের দৃষ্টিতে, তখন উলামায়ে কেরাম বাধা দেন, উলামায়ে কেরাম হক কথাগুলো মানুষের সামনে বলেন, কথা বলেন ঠিক। কিন্তু মানুষ তো বুঝে না, মানুষ মনে করে হুজুররা এগুলো কি, হুজুররা রাজনীতির আলোচনা করার দরকার কি? আল্লাহ নবী রাজনীতি করছেন কিনা বলেন? রাষ্ট্রপ্রধান আল্লাহ নবী ছিলেন কিনা? বাদশা সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? বাদশা যুলকারনাইন রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? তাহলে আমরা হুজুররা বললেই সমস্যা কি? আল্লাহ বলে দিছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস থেকে, বাদশা যুলকারনাইনের ইতিহাস থেকে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আর এক শ্রেণীর মানুষ আছে, যদি রাজনৈতিক বিষয় নিয়ে কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করতে চাই, দ্বীনের কোন বিষয় স্পষ্ট কোরআন হাদিস দিয়ে বুঝাইতে চাই, ওই হুজুররাই যত ভেজালেন বলে, কি বলে না, কথা বলেন। কিন্তু এখান থেকে আমাদের জন্য একটা জিনিস বুঝতে হবে, হযরতে মুসা আলাইহিস সালাম
শরীয়তের ইলম থাকার কারণে ওনার দৃষ্টিতে অপরাধ দেখলেন, সাথে সাথে বললেন। এজন্যই উলামায়ে কেরাম যখনই কোনো অপরাধ দেখেন তাদের দৃষ্টি থেকে এটাকে ভুল মনে হয়, সাথে সাথে অ্যাকশন করেন, সাথে সাথে ধরেন। এই জন্য তারা জেল জুলুমের বই করে না, ফাঁসির বই করে না, হত্যার বই করে না, তারা হক কথাগুলো বলেই যাচ্ছেন। হকপন্থী উলামায়ে কেরাম তাদেরকে যতই জেলখানার বই দেখানো হোক, যাদেরকে যতই ফাঁসির বই দেখানো হোক না কেন, হকপন্থী উলামায়ে কেরাম যারা হক কথা বলবেন তারা সবসময় কথা বলেন, ঠিক না? বলেই যাবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, খিজির তোমারে তো আগেই বলছিলাম তুমি আমার কাছ থেকে ইলম শিখতে পারবা না। তিনি বললেন, قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি তো বিষয়টা ভুলে গিয়েছিলাম, আল্লাহর রাস্তায় আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার ব্যাপারে আপনি কোনো কঠোর সিদ্ধান্ত নেবেন না, আল্লাহর রাস্তায় এবারের মতো মাফ করুন। মূসা কি করতেছে, হুজুর ভুলে গেছে, আমার তো মনেই নাই, আর কোনো প্রশ্ন করব না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার সফর শুরু করলেন। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাম قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হযরত মূসা এবং ইউসুফ ইবনে নূন সহ খিজির যখন চলতেছিলেন, ফান্তালাকা তারা দুইজন সফর করতেছেন, হাত্তা ইযা লাকিয়া গুলামা, হঠাৎ করে তিনি দেখলেন কিছু সন্তান, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। হযরত খিজির সামনে গেলেন, ফাকাতালাহু, হঠাৎ করে ওই বাচ্চাকে ধরে গার মটকে দিয়েছে। কি করছে? হঠাৎ করে এক শিশু বাচ্চাকে ধরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এবার তেলে বেগুনে জ্বলে উঠছে। কল আকুতুলতা নাফসান যাকিয়াতান, আপনি এটা কি করলেন? একটা মানুষকে মারলে অপর একটা মানুষকে হত্যা করা যায় কিসাস হিসাবে। আকাতালতা নাফসান যাকিয়াতান, নির্দোষ পবিত্র একটা মানুষকে আপনি এমনি মেরে ফেললেন। বিগাইরি নাফস, কিসাস ব্যতীতই আপনি কাজটা কি করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি গুরুতর একটা কাজ করলেন, বড় ধরনের একটা অন্যায় কাজ করলেন। এবার হযরত খিজির বলেন, ক্বালা লাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতি' ইন্নাকা লান তাসতাতি'a মা'িয়া সাবরা। হে মূসা, তোমাকে তো আগেই বলেছিলাম, আমার কাছ থেকে যদি জ্ঞান শিখতে চাও, আমার কাছ থেকে যদি ইলম শিখতে চাও, আমার সাথে তুমি থাকতে পারবা না, আমার বিষয়গুলো তুমি সহ্য করতে পারবা না। তোমাকে আল্লাহ শরীয়তের ইলম দিয়েছেন, আমাকে রহস্য সৃষ্টির রহস্যের ইলম দিয়েছেন। আমি তো আগেই বলেছিলাম, লান তাসতাতি'a মা'িয়া সাবরা, আমার সাথে তুমি থাকতে পারবা না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাথা ভালো করে গরম হলো। তিনি বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসালনি। হুজুর এবারের মতন ক্ষমা করে দেন, আল্লাহ তো 3 বারের গুনাহ মাফ করে, হুজুর 2 বার হয়ে গেছে, আরেকবারই যদি হয় আন শাইইন বা'দাহা, এরপরে যদি হয় ফালা তুসাহিবনি, আপনার ইচ্ছা আপনি রাখলে রাখবেন, নাহলে বিদায় করে দিবেন। শেষ চান্স। কি বললেন? শেষ চান্স। ফালা তুসাহিবনি, এরপরে আপনি আমাকে রাখলে রাখবেন, বিদায় দিয়ে দিবেন। শেষবারের মতন একটা সুযোগ দেন। আমি উজরের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, এটাই শেষ চান্স। আপনি যদি আরেকবার আমি কোনো অন্যায় করি, আমাকে বিদায় করে দিবেন। এই কথা বলার পর আমাদের সমাজের মধ্যে উস্তাদরা ছাত্রদেরকে শাসন করলে এক শ্রেণীর অভিভাবক আছে যারা উস্তাদের বিরুদ্ধে মাদ্রাসায় হাজির হয়ে যায়। আছে না নাই? কপাল পোড়া। উস্তাদ ছাত্রকে কখনো নিজের স্বার্থের জন্য শাসন করে না। আমরা যারা মা বাবা আছি, আমরা সন্তানকে শুধুমাত্র জন্ম দেই। একজন উস্তাদ রাতের 3টার সময় হজ বিভাগের মধ্যে দেখবেন 3টা 4টার সময় উঠে
তাকে তার পিছনে কত মেহনত করে, তাকে সময় দেয়, শাসন করে, দিন শিখার জন্য, ভালো একটা আদর্শ সন্তান বানানোর জন্য তার পিছনে মেহনত করে, মাদ্রাসার বিভিন্ন কানুন করে। কিন্তু অনেক হতভাগা তোমার উপরে অভিভাবক আছে, এই সমস্ত কানুন মানতে চাই না, হালকা শাসন করলেই উস্তাদের বিরুদ্ধে এসে মামলা দায়ের করে। আছে না নাই? আছে। আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন না, কানুনের প্রতি তুমি যেখানেই এলেম শিখবা, কানুনের প্রতি পাবন্দী হতে হবে। উস্তাদদের বিরোধিতা করলে হবে না, মাদ্রাসার কানুনের বিরোধিতা করলে হবে না। তুমি যদি এলেম শিখতে চাও, দিন যদি শিখতে চাও, তোমার নমনীয় হয়ে শেখা লাগবে। আমরা যারা অভিভাবক আছি, এখান থেকে আমরা কখনোই আমাদের সন্তানের মাদ্রাসার এবং উস্তাদদের বিরোধিতা আমরা করব না। নমনীয় হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেখার তৌফিক দান করে সবাই মিলে আমিন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমার উজরের শেষ, এবার আরেকটা সফর, শেষ সফর। আল্লাহ পাক বলেন ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাবাউ আন ইউযায়িফুহুমা ফাওয়াজাদা فيها جدارا يريد أن ينقض فأقام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার জগৎবাসী, হযরত মূসা এবং খিজির আলাইহিস সালাম যখন আবার সফর করতে লাগলেন, সফর করতে 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 এমন এলাকার মধ্যে গেলেন যে এলাকার মধ্যে তারা কেউ চিনে না। এমন এলাকার মধ্যে গিয়ে বসতেন, তাদেরকে কেউ চিনে না, খিজির কেউ চিনে না, নৌকাওয়ালা তো চিনছিল, মনে আসেনি? এমন এলাকার মধ্যে গেলেন যে এলাকার মধ্যে মূসা কেউ চিনে না, খিজির কেউ চিনে না, পেটের মধ্যে অনেক ক্ষুধা, খাবার তো সব শেষ, এতদিনের সফর খাবার সব শেষ। এবার বললেন, এলাকাবাসীর কাছে গিয়ে বললেন, আমরা অনেক দূর থেকে সফর করে আসছি, আপনারা যদি ইহসান স্বরূপ আমাদেরকে একটু মেহমানদারি করাইতেন। আমাদের গ্রামগঞ্জে অনেক মানুষ, অনেক ভিক্ষুক, অনেক অসহায় মানুষ আমাদের কাছে আসে না যে ভাই একবেলা ভাত খাওয়া যায় বলে। অনেক মা বোনরা দেখবেন, অনেক যারা ফকির আছে, মিসকিন আসে সাহায্যের জন্য, অনেককে ডেকে ডেকে খাওয়ায় দেয়, আছে না? হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, আমাদেরকে একটু মেহমানদারি করেন, আমাদের খাবার দাবার সব শেষ। কিন্তু এলাকাবাসী বলে, না না, তোমাদেরকে চিনি না, তোমাদেরকে খাবার দাবার দেওয়া যাবে না। মেহমানদারি করলো না। এখন মেহমানদারি না করার পর যখন সামনে অগ্রসর হলেন, তিনি দেখতে পেলেন ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। গিয়ে দেখলেন একটা দেয়াল ভেঙে পড়ার উপক্রম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন একটা বিশাল প্রাচীর, এক দুইজনে এটা আঙ্গানো সম্ভব না। হযরত খিজির কি করলেন, ওই হেলে যাওয়া দেয়ালটাকে বেঁধে সোজা করে দিয়েছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খিজির, পেটের মধ্যে অনেক ক্ষুধা, ওই এলাকার বাসীর কাছে খাবার চেয়েছিলাম, খাবার তো দেয় নাই। আপনি এই যে কাজটা করলেন, এটা তো বড় একটা ভুল কাজ করলেন। লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি যদি চাইতেন আমি এই দেয়ালটা ঠিক করে দিব, তোমাদের এলাকার এই কাজটা করে দিব, এর বিনিময়ে কিছু দিতে হবে। বিনিময়ে যদি দিত তাহলেই তো আমরা খাইতে পারতাম। কি বললো, এই যে একটা কাম করলেন হুজুর, আপনি তো খালি বারবার ভুল করতেছেন, কিন্তু এটা যে শেষ চান্স ওইটা তো খবর নাই। বলতেছে হুজুর খিদার ঠেলায়, বলতেছে হুজুর এই দেয়ালটা আপনি ফুটে ফুটে ঠিক করে দিলেন, আপনি যদি বলতেন যে এটার পারিশ্রমিক দাও, তাহলে তো ওরা পারিশ্রমিক দিত, দেয়ালও ঠিক হইতো, আমরা খিদাটাও মুক্ত। এবার হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, হ্যাঁ পয়গম্বর মূসা, এবার তুমি ভালো করে শুনে নাও, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এবারের প্রশ্নটা তোমার এবং আমার মধ্যে বিচ্ছেদের কারণ। দাও দাও, শেষ। তুমি বলছিলে না শেষ চান্স, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার মধ্যে বিচ্ছেদ। ঘটনা কি হয়েছিল, এই আশ্চর্য ধরনের তিনটা জিনিসের সময় তো শেষ। কি রহস্য ছিল এটা তো এখন বলার সময় নাই, আরেক বক্তা চলে আসছে।
আমরা যেই তিনটা ঘটনার রহস্য কি ছিল, হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। হে মূসা, যেই তিন ঘটনার তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, বারবার আমাকে প্রশ্ন করেছো, আমি অচিরেই তোমার কাছে এই মুহূর্তে সেই ঘটনার বিবরণ দিতেছি, তোমরা ভালো করে শুনে নাও। হে খিজির, কেন, হে মূসা, ভালো করে শুনো, কেন আমি এই ঘটনাগুলি ঘটাইছিলাম, এর রহস্যগুলো শুনো। সম্মানিত উপস্থিতি, সময় নাই, কি সেই কোন কারণে হযরত মূসা আলাইহিস সালাম সেই ঘটনাগুলো ঘটাইছিলেন খিজির আলাইহিস সালাম, এখন বলবেন। অনেক সামনে আরো অনেকটা আলোচনা আছে, যেহেতু পরবর্তী বক্তা চলে আসছেন। আচ্ছা, তাহলে সংক্ষেপে বিশেষ করে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, মূসাকে বলেন, হে মূসা, নৌকার যে ইতিহাসটা তুমি শুনো, এটা একটা মিসকিন অসহায় মানুষের নৌকা ছিল। ইয়ামালুনা ফিল বাহর, সমুদ্রের মধ্যে তারা উপার্জন করত, টাকা পয়সা নৌকার মাধ্যমে করত। ফাআরাদতু আন আঈবাহা, আমি যে এটাকে ছিদ্র করে দিয়েছি, কেন করলাম? ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন